গ্যাস মাহফুজ পায়া গেছি, পায়া গেছি। যেই সিনেমার অপেক্ষা এতদিন করতেছিলাম, বুঝছেন, সেই সিনেমা পাইয়া গেছি। একটা সিনেমা দেখি ভাল লাগে, আরেকটা সিনেমা দেখি আরেক ভাল লাগে, আরো ভাল লাগে, কিন্তু খুঁত থাইকা যায়, বুঝছেন। কিন্তু এখন একটা সিনেমা পাইয়া গেছি যেটা নিয়ে কথা কমু, মনটা ঠান্ডা করে দিছে ভাই, রিল্যাক্স করে দিছে। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে কি কম ওইটারে মাহফুজ ভাষা হারায় ফেলাইছি, নিরাপদ সেফ করে দিছে একদম, বুঝছেন। বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র যাইবই, কারণ তাণ্ডব শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আলাদা চার্জ কাজ করতেছে, বুঝছেন, চার্জ। কিং খান, আমাদের মেগাস্টার শাকিব খান একটার পর একটা সিনেমা নিজের যেমনে ভাঙতাছে গড়তাছে। আরে হ্যাঁ, কইছে না প্রেস কনফারেন্সে যে আমি নিজেরে মানে ভাইঙা বারবার করি। মেরিল অ্যাওয়ার্ডে কইছে না, যারা কইছে আমার দিন শেষ, তাকে চোখে আঙ্গুল দিয়ে কইতেছি না, দিন তো মাত্র শুরু। তাণ্ডব নিয়ে কথা কমু ভাই, তাণ্ডব দেখছি ঈদে প্রথম সিনেমা মেগাস্টারের সিনেমাটা শুরু করা ছাড়া উপায় নাই। প্রিয়তমা থেকে শুরু করে এই পর্যন্ত যেভাবে স্কেল একটা পর একটা হাই করতে করতে যাইতাছে, আর একটা পর একটা লুক চেঞ্জ, ভাই কি কমু এই লোকটারে, কি কমু। সাথে আবার জোড়া দিছে রায়হান রাফির মতো গুণী নির্মাতা, তাদেরকে সহযোগিতা করতেছে চরকি, আলফাই, SBF, তারা। যাই হোক, সবাইকে অনেক বেশি ধন্যবাদ দেওয়া ভিডিওটা শুরু করতেছি। একটু দেরি করে কথা কইতে আসি, মাইন্ড করেন না, উত্তেজনা না, বুঝছেন। তাণ্ডব দেখা কেমন লাগলো, অনেকের অনেক কনফিউশন ছিল, বিশেষ করে ক্যামিও নিয়ে ছিল, গানগুলা, মিউজিক সব নিয়ে কথা কই একটা করে। কাহিনী সংক্ষেপ আপনারা কই, বেশি কিছু কম যাবে না, বুঝছেন, কারণ বেশি কিছু কইলে ওই চার্মটা পাইবেন না। কারণ এটার মেইন আকর্ষণ হচ্ছে সেই টুইস্ট কোনোভাবে রিভিল করা যাবে না। এখানে কিং খান দেখছেন যতটুকু তাই কই, একটা চ্যানেলে যাইয়া মানুষজনরে হোস্টেস করছে, হোস্টেস কইরা দাবি দেওয়া কইছে, দাবি দেওয়ার জন্য যা যা হয়েছে, এরপরে তার ব্যাকগ্রাউন্ড স্টোরি কি, এইসব নিয়ে স্টোরি সাজায়া, এর মাঝখানে ক্যামিও রাইখা এবং লাস্টে ফিনিশিং এর টুইস্ট রাইখা এই পুরা জিনিসটা সাজানো, বুঝছেন। দারুণ লাগছে ভাই, দারুণ। এতদিন দেখতাম এই কমার্শিয়াল ফিল্মগুলা, যেমন তুফান তো একটা দারুণ জয়জয়কার সৃষ্টি করে দিছিল। তো বড় খামতে ছিল তুফানের গল্পে, আমি জানি না কেন, কিন্তু গল্পটা সাজানো গোছানো ছিল না, ডিরেকশন ঠিক মতো ছিল না। সেখানে রায়হান রাফি হয়তো দেখাইতে চাইছে একটা অতি শক্তির ব্যাপার স্যাপার, বুঝছেন, এই অ্যানিমেল সিনেমার মতো। বরবাদ এসেও তাই দেখলাম, বরবাদ আবার কাহিনী একটু উন্নয়ন হয়েছে, একটু কাহিনী আছে, কিন্তু বেশি স্ট্রং না, নর্মাল কাহিনীর মতো, কিন্তু কাহিনী ছিল, কিন্তু কাটাকাটি অনেক ছিল। ফ্যামিলি নিয়ে মানুষ দেখতে পারে না, অনেকের অনেক কি কম এটার অভিযোগ, এত কাটাকাটি কেন। সব সমাধান করে দিছে এই রায়হান রাফি গং, আর সাথে আমাদের মেগাস্টার শাকিব খান তাণ্ডব দিয়া। এই তাণ্ডবের মধ্যে কাহিনী আছে ভাই, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন আছে, বুঝছেন, যেটা মানুষ সবসময় চায়। ওই কোপাকপি নাই, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন আছে, গোলাগুলি আছে, আর সবচেয়ে বড় কথা কাহিনী আছে। কিং খানের পরে যদি আরেকটা হিরো ধরি এই সিনেমায়, সেটা হচ্ছে গল্প। গল্প রায়হান রাফি কথা রাখছে, টুইস্ট দিচ্ছে। এতদিন অনেকে টুইস্ট নিয়ে অনেক কথা কইছে, তো এইবার সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশি সিনেমায় টুইস্ট পাইলাম। একটা করে যদি কথা কই, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই একের হয়েছে। তাণ্ডবের যে টাইটেল ট্র্যাক শুনছেন ভাই, ওইটা দারুণ প্লেসমেন্ট, দারুণ লাগতেছিল যখন দিছে তখন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, মুভি শুরু হয়েছে একটা গান দিয়ে, এবং গানটা দারুণ ইন্টারেস্টিং, খাপে খাপ আব্দুল্লাহর বাপ। সামনে রিলিজ পেলে শুনেন, বুঝছেন, হোস্টেজের কাহিনী দিয়ে কিন্তু শুরু। আমি ঘরে দেখতেছিলাম 40 মিনিট ওই থ্রিল নিয়েছিলাম, ওই যে নাচতেছে, হোস্টেজ হইতেছে, কি হইতেছে না হইতেছে, দারুণ ভাই, দারুণ ধৈর্য রাখতেছিল, মজাও দিছে।
থ্রিলও দিছে, প্রথম 40 মিনিট একদম ধরে রাখছে। হ্যাঁ, কিন্তু লিচুর বাগানে গানটার প্লেসমেন্ট আমার ভালো লাগে নাই, কারণ একটা ইমোশনাল সিনের মধ্যে দেওয়া যায় হঠাৎ করে বেড়াছেরা করতে আমার ভালো লাগে নাই। হ্যাঁ, এটা লাস্টে দিলে মনে হয় ভালো হইতো, কারণ অন্য জায়গা প্লেসমেন্টের জায়গা নাই। এটা একটা অভিযোগ করলাম আমি, মাফ করেন। কিন্তু লিচুর বাগানে গানটা সেরা, এটাতে স্টেজে মানুষ নাচানাচি শুরু করতো যদি প্লেসমেন্টটা পারফেক্ট হইতো। এবং লাস্টে দিলে কেন পারফেক্ট হইতো সিনেমা দেখলে বুঝবেন, কারণ ওই যে টুইস্টের মোচড়টা আপনি করে দিব, তখন বুঝবেন যে এই যে একটা আনন্দ নিয়ে বাইরে হইতে পারলে কি ভালো লাগতো। রায়হান রাফি চাইছে যে টুইস্টটা মাথার মধ্যে বন করুক, এরপর আপনি বাইর হন, এটা তার ইচ্ছাটা হইতে পারে। যাই হোক, সিনেমার গান ভাল লাগছে, একটা রোমান্টিক গানও আছে সাকিব আর সাবিলার, ওইটাও ভাল লাগছে ভাই, দারুণ, এটা হিট করবে। বিজিএম তো ভালো বললামই, কাহিনী নিয়ে কথাই নাই, কাহিনী একের হয়েছে এবার, একের। কিং খান এইবার একটা কামের কাম করছে, কাহিনী বাচ্চা নিচ্ছে, খালি অ্যাকশন না, কাহিনী। হ্যাঁ, অনেকে মনে করছে যে জওয়ান সিনেমায় হোস্টেস করছে, এই কাহিনী নিয়ে মনে হয় সিনেমা শেষ। নো, জওয়ান সিনেমা তো হোস্টেজ একটা অংশ, আর এখানে ওইটারে পুঁজি কইরা একটা হোস্টেজের কাহিনী কইরা সেইটারে যে ব্যাকগ্রাউন্ড দিল, তারপর যে টুইস্টের মধ্যে টার্ন করলো, ওইটাই মেইন। তো আরেকটা দুর্বলতা যদি বলি, এই ব্যাকগ্রাউন্ড স্টোরি। হ্যাঁ, এই একটা জিনিস যদি কাজ করেন না, তাণ্ডব 2 হিট হয়ে যাইব, এরপর যেইটাই বাড়ি করেন হিট হয়ে যাইব। কারণ ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো আমার একটু হালকা লাগছে, যে কিং খানের ক্যারেক্টারটার যে ব্যাকগ্রাউন্ড দেখানো দরকার, কার্যকারণ, এটা দুর্বল লাগছে আমার কাছে, বুঝছেন, দুর্বল লাগছে। এটা হইতে পারে সে সিকুয়েল বার করলে সেখানে দেখাবে, এই জন্য রাইখা দিচ্ছে, আমি এটা ধরে নিছি। কারণ তাণ্ডবে খুদ পাই নাই আমি, এটারে খুদ ধরে আমি মন খারাপ করতে চাই না, এটা পরে সে প্রমাণ করে দিবে রায়হান রাফি, আমার বিশ্বাস। এইটা নিয়ে কথা না কই, কিং খানের অভিনয় ভাই, মানে কি কমো ভাই, এরকম একটা মাস্টার ক্লাস আমাদের দেশে আছে, ভাবতে বুকের ছাতিটা বড় হয়ে ফাইটটা যায়, বুকটা অনন্ত জলিল হয়ে যায়। যাই হোক, অসাধারণ অভিনয় করছে, পুরাটার মধ্যে একটা হাস্ক ভয়েস করছে না, ওরকম ভয়েস এই পুরা সিনেমা শেষ করে দিচ্ছে প্রায়, বুঝছেন। খালি ওই ব্যাকগ্রাউন্ড স্টোরির মধ্যে ওইটা নাই, এছাড়া এই ভয়েসটা সে রান করে গেছে, চোখের চাহনি সহ, কি মুভমেন্ট। প্রথমে যে 40 মিনিট মজাগুলো দিল, সাকিব খান যে এই মজা দিতে পারে এটা তো জানতাম না, ভাবছি জোকার সিনেমায় হলিউডের অভিনেতারা দেয়, বলিউডে হইতে পারে, বাংলাদেশে এই মজা দিব ভাই। সাকিব খান অভিনয় নিয়ে বলার কিছু নাই, লেভেল অন্যদিকে চলে গেছে। সাবিলার সাথে তার কেমিস্ট্রি নিয়ে কথা হয়েছে, এটা নিয়ে আমি একটু একমত। সাকিব আর সাবিলা একটু কম মানায়, বুঝছেন। সাবিলা তো একটা ডল ফেসের সাথে কিং খানের মতো একটা এরকম একটা লোক একটু কম যায়। কিন্তু এটা কেন এখানে রায়হান রাফি করছে, এটাও একটা টুইস্ট। এটা দেখতে হইলে সিনেমা দেখতে হবে, হলে যাইতে হবে। রায়হান রাফি এই কারণে সাবিলা নূরে রাখছে, এই বিশ্বাসটা রাইখা হলে যান, বুঝা যাবেন সবকিছু। হ্যাঁ, বুঝা যাবেন। জয়া আহসান মোটামুটি ভালো লাগছে, তাকে সাংবাদিকের ক্যারেক্টার দেওয়া হয়েছে, ভালো লাগছে। মানে তিনি যেমন ন্যাচারাল অ্যাক্টিং করে চেষ্টা করে, ভালো লাগছে আমার, মোটামুটি তারা ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে তা না, এটা আমার পার্সোনাল। এছাড়া আফজাল হোসেন, গাজী রাকাত, শহীদুজ্জামান সেলিম ভালো করছে, মানে মজা দিচ্ছে, ক্যারেক্টারগুলো মজা দেওয়ার জন্য ছিল, মজা দিচ্ছে। হ্যাঁ, মজা দিচ্ছে। ফজলুর রহমান বাবু থাকলেও তেমন কিছু ছিল না। FS নাইম এই লোকটা যতটুকু করছে, চেষ্টা করছে ভালো করার, তাকে সোয়াট ক্যারেক্টারে ভালো বানাইছে। হ্যাঁ, ভালো বানাইছে, সবাই ভালো অভিনয় করার চেষ্টা করছে। এছাড়া অন্যান্য বাপের ক্যারেক্টার বা অন্যান্য যা সাইড ক্যারেক্টার যারা করছে, যার জায়গা থেকে চেষ্টা করছে। আর সাবিলা নূর এই মেয়েটা নিজের জায়গায় কম পাইছে, পোর্শন ভাই কম পাইছে, আমি জানি না, একটু বেশি রাখতেও পারতো, ইচ্ছা করেই মনে হয় রাখে নাই। কিন্তু মেয়েটা কিউট, ওই কিউটনেসটা নিয়ে অভিনয়টা ভালো লাগছে, সাবিলা নূরের ভালো লাগছে। উনি চেষ্টা করছে, ওনার প্রথম অভিনয় হিসেবে যথেষ্ট ভালো চেষ্টা করছে। হ্যাঁ, তোর এটা মাইনা নেন।
কিং খানের সাথে তুলনা করে তো লাভ নাই, সে তো সব কান্ধের উপরে ভর করে লয়ে যাইব। তার সাগরেদগুলো যে অভিনয় করছে তাও তো একের। কিন্তু সাবিলা নূর তো চেষ্টা করছে ভাই, ভালো লাগছে তাকে, খারাপ লাগবে না, কিউট মেয়ে তো, ভালো লাগে তাকে। লিচুর বাগানে গান দিয়া তো দারুণ। এছাড়া আর যদি কই, আসলে কি তাণ্ডব সিনেমাটা না আলাদা করে ভালো লাগার কারণই এটা, যে কাহিনীটা পাইছি ভাই, বুঝছেন, কাহিনীটা পাইছি, যেটা বরবাদে লাস্ট মিস করছি আমি, তুফানে পুরাই মিস করছি। প্রিয়তমা খাপছাড়া ছিল, বরবাদ একটু চেষ্টা করলেও হয় নাই, কিন্তু তাণ্ডব এসে এই জিনিসটা ভালো করছে, এইটা আমার ছুঁয়ে গেছে। কারণ আমি ঘড়ি ধরে ধরে দেখছি কখন আমার কোন পর্যন্ত ভাল লাগতেছে, কোন পর্যন্ত বোরিং লাগতেছে। বোরিং টাইমটা খুব কম, খুব, বুঝছেন, খুব কম। আমি খুদ ধরার চেষ্টা করতেছি যে এইটা তো এরকম হওয়ার কথা না, এত শক্তি থাকার কথা না, কিন্তু কেন কি এটা পরে খণ্ডন হয়ে গেছে ওই টুইস্টের মাধ্যমে। রায়হান রাফি দেখায় দিছে যে এই ঘাপলাগুলা আগে ফিল আপ হয় নাই, এবার সেই ঘাপলাগুলা রাখে নাই। আগে জানি না তাড়াহুড়ো ছিল কিনা, তাড়াহুড়ো থাকতে পারে, এইবার মনে হয় মাথা ঠান্ডা করে কাজ করছে। রায়হান রাফি আপনার অনেক অনেক ধন্যবাদ, এই ঘাপলাগুলো রাখেন নাই, আপনি চেষ্টা করছে। লাস্টে কথা কম ক্যামিও নিয়ে, যে বহুল প্রতীক্ষিত ক্যামিও, সবাই জানেন, সবাই জানেন, এটা নাম না নিলেও জানবেন কারা কারা আছে, বুঝছেন। যাই হোক, দুইটা ক্যামিওর ছোটজন যে, ছোটজন যে, তারে আমার 1-এর উপরে 10 লাগছে ভাই। এই লোকটা যে এরকম ক্যামিও দিতে পারে, রায়হান রাফি এভাবে তারে খাটাইতে পারে, চিন্তা করি নাই। দারুণ লাগছে, দারুণ। মানুষ মজা পাইছে, একটা সুপারস্টার না তো উনি, একটা আলাদা ফ্যান বেস নাই তাকে ইউজ করা হয়েছে এমন জায়গায়, এমন ভাবে, এবং সে এতটা দারুণ ভাবে ফুটায় তুলছে, মানুষ মজা পাইছে, হাততালি দিছে মিয়া। মেগাস্টারের সিনেমায় আরেকজন হাততালি পাইছে, বুঝেন তাহলে সে কি ক্যামিও দিচ্ছে। এটা অপেক্ষা করেন, ছোট মিয়া ভালো করছে, ভালো। মানুষ আসলে জায়গা মতো সুযোগ পাইলে না নিজের সর্বোচ্চ ঢাইলা দেয় না, ঢাইলা দেয়। রিসেন্টে উনি দেখাইছে ওইটা, এখানে এসে দেখাইছে, তো ক্যামিও দারুণ হয়েছে। আর লাস্ট ক্যামিও যেটা, ওইটাও জানেন আপনারা, জানেন, ছবিও তো দেখে লেছেন তাই না, বুঝে গেছেন সব। তো ওইটা ক্যামিওটা ভালো, তার তো ফ্যান বেজে আছে আলাদা, তাই না, তার যে কোনো জায়গায় দেখলে না মানায় যায়, লোকটা এত দারুণ অভিনেতা, বানায় যায়, সে একটা স্টার মানুষ এবং জাদ্রেল অভিনেতা, মানায় যায় যে কোনো জায়গায়। এখানেও মানায় গেছে ভাই, এখানেও মানায় গেছে, এবং সাকিব ভক্তরা তার জন্য খুশি হয়েছে দেখা, এই জিনিসটা আমার পজিটিভ লাগছে। অনেকে শুনছে রাগ হয়েছে, ভাই রাগ রেখেন না, এটা ইউনিভার্স ক্রিয়েট করছে অফিসিয়ালি রায়হান রাফি, বুঝা গেছেন তো আপনারা, বুঝা গেছেন, অফিসিয়ালি ফিল্ম ইউনিভার্স বাংলাদেশে প্রথম তৈরি হয়ে গেছে। রাগ রেখেন না, একসাথে অভিনয় করুক, আপনার ফেস অফ দেখবেন সামনে, বুঝি। তো এই লোকটার ক্যামিওটা সুন্দর করছে, তার জায়গায় ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে তার ক্যামিওটা না জোর করে রেখে দেওয়া হয়েছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে ইউনিভার্স যেহেতু ক্রিয়েট করতে হবে, এই কারণে মিল দিয়ে একটা রেখে দেওয়া হয়েছে, নাহলে তাণ্ডব ওখানে কিন্তু শেষ হয়ে যায়, এবং খুব দারুণভাবে শেষ হয়ে যায়। এই ক্যামিওটা আরেকটু বোধ হয় অন্যভাবে চেষ্টা করলে মিলায় রাখলে ভালো হইতো এবং রাখা যাইতো, এটা রায়হান রাফি পারবে, বুঝছেন, আমার মনে হয়েছে এটা। যাই হোক, লাস্টে কিং খানরে দিয়ে জবাবটা দেওয়া হয়েছে, ওইটা তো মানুষে মনের মধ্যে শক্তি নিয়ে, পাওয়ার নিয়ে বাইরে হয়েছে না, মেগাস্টার কিন্তু দমে না, লাস্ট পর্যন্ত সেই আগে থাকলো, এরকম একটা ভাব নিয়ে সিনেমা শেষ হয়েছে। সাকিবিয়ানরা খুশি যে না, আমাকে সাকিব খানরে ছোট করা হয় নাই, কিন্তু খেলার তো জমা যাইব, ইউনিভার্স ক্রিয়েট যেহেতু হয়ে গেছে, এরপরে এরম ঠেলাঠেলি রায়হান রাফি না, এই যে রিসেন্ট সিচুয়েশন দুইজনের মধ্যে, এটা ভালো কাজে লাগাইছে, ঠেলাঠেলির মধ্যে ঠেলাঠেলি কাহিনীর মধ্যে দিচ্ছে এরকম করে, বুঝছেন, এটাই গুণী নির্মাতার কাজ। যাই আজকে অনেক কথা বললাম, মাফ করেন, রাত হয়ে গেছে অনেক, কিন্তু তাজা রিভিউ না দিলে না ভালো লাগে না, বুঝছেন, ভালো লাগে না। তো আপনারা এবার মজা পাইবেন তাণ্ডব দেখে, এটুকু আমি
মন থেকে বলতে পারি, ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন, মন থেকে বলতে পারি, গান শুনে অভিনয় দেখা সব দেখা মজা পাইবেন। সবচেয়ে মজা পাইবেন টুইস্ট দেখা, সিনেমা শেষ মনে হইব, তারপরও দেখবেন কেমনে ঘুরে যায় সব কিছু। এই জিনিসটা আপনার মাথায় মজা না দিলে আমারে কয়েন, আর কেমিও তো মজা দিবই গ্যারান্টি। শুভকামনা তাণ্ডব টিম, শুভকামনা মেগাস্টার। আপনি আরো আগায় যান, নিজের বারবার ভাগেন, বারবার করেন। আর রায়হান রাফি, চরকি, আলফা আই, SBF, আপনারা চলচ্চিত্রের পাশে এভাবে থাকেন, বুঝছেন, এভাবে থাকেন। হলের মুখে মানুষ যাতে থুমড়ি খায়া বলে, আরো হল বাইরে যায়, তাণ্ডব সৃষ্টি হয়। এই সিনেমার মাধ্যমে ভালো মেসেজ দেওয়া হয়েছে ভাই, মেসেজ ছাড়া সিনেমা না, শিক্ষামূলক সিনেমা হয়েছে। লাস্টে অনেক কিছু আঙ্গুল তুলে দেখানো হয়েছে, রিসেন্ট ঘটনার সাথে মিল রেখা ডায়লগ রাখা হয়েছে, সব কিছু দেখবেন মিলা যায়। এই জিনিসটা অনেক পজিটিভ দিক। হুদাই একটা এন্টারটেনমেন্ট সিনেমা হয়ে যায় নাই, এখানে মজা আছে, নাচ গান আছে, ফাইট আছে, মেসেজও আছে। দেখ কথা কইতে গেলে শেষ হবে না, আজকে থাইমা যাই, কালকে ইনসাফ দেখুম, ইনসাফ নিয়ে কথা কমো, তারপর একটার পর একটা হবে। আমার তো ঈদ লাগছে ভাই, মনের মধ্যে তাণ্ডব, বুঝছেন। কে দিল সিনেমার বেড়া আমার অন্তরে, কে দিল সিনেমার বেড়া। আল্লাহ হাফেজ।